পার্ক নৌকা না চলে যাবো না বাবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাপি নিউ ইয়ার। আজকে সবাইকে আজকে 2026-এর প্রথম দিন, তাই তো? 5 জানুয়ারি। তো সবার ভালো কাটুক এই কামনা করি। বলো তুমি কি করছো? আমার ছেলে আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছে। আমার ছেলে, ওর ছেলে না। বলো হোয়াটসঅ্যাপে দিতে ডিলিট করে। আমারও কালকে ডিলিট করে দিয়েছে। ওই দেখো বকা দিতে বিশাল দরকারি তো এই সময়টা। আমাদের দুষ্টুই বান কি করছে? সকাল সকাল মোয়া নিয়ে বসেছে। এই দেখো ঠাকুমা সকাল সকাল মোয়া দিয়ে গেছে, প্যাকেট থেকে বেরো করতে দিল না। দেখেছো? খাও বাবা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মুখে খাবার নিয়ে দেখো আমার সব কাজ হয়ে গেছে। একটু পরে স্নান করব, স্নান করে যাব আজকে। দেখি আমার কর্তামশাই কোথায় নিয়ে যায়, তাই তো বাবা? এই দেখো ডান্স করছে, আরেকজন ডান্স করছে। ইস 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 ইস, খুশি খুশি খুশি? তুমি খুশি আছো? ইস খুশি। খেনা খেনা খেনা। তো চলো তোমরা সঙ্গে থাকো, আজকে দেখা হচ্ছে পরে। দেখো বাইরেটা কত সুন্দর রোদ বেরিয়েছে। তো বছরের প্রথম দিনে এত সুন্দর রোদটা থাকলে বেশ ভালোই লাগে। তো আমি স্নান করে নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো রোদে মেলেছি। আগের দিন সব কাচাকুচি করেছি। 31st ডের দিন মানে যত জামা কাপড় ময়লা ছিল সব কেচে দিয়েছি। আমার তো মানে হাল বেহাল হয়ে গেছিলো, তো কিন্তু শুকায়নি একটাও। তো রোদটা বেরিয়ে বেশ ভালো লাগছে, রোদে দিয়ে দিয়েছি। আর রাতে কিছুটা শুকিয়ে গেছিলো, মানে জলটা ঝরে গেছিলো। এখন সকাল সকাল মেলে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো সকাল সকাল আন্টি রুটি ঘুগনি, তারপরে যে আমসত্ত্ব না সরি, এটা হচ্ছে মোরব্বা, তো দিয়ে গেছে। আর ইভানের জন্য দুধ আর বিস্কুট দিয়েছিলাম, খেয়েছে। আর সকাল সকাল ব্রেকফাস্ট তো রেডি। আমার তো আর তেমন কিছু করতে হয়নি, ইভানের পাপা এটাই খেয়ে নেবে। আর ভাত আছে, কালকের ভাত অনেকগুলো। রাতে আমরা খাওয়া দাওয়া করিনি, রাতে রুটি কিনে এনে খেয়েছিলাম, সেই জন্য আর ভাত খাওয়ানি। সেই ভাত গরম করে সকাল সকাল ভাবলাম বেগুন ভাজা করি, বেগুন ভাজা দিয়ে খেয়ে দেন আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। ঘুরতে যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না, যেহেতু 31স্টে কোথাও যায়নি আর ও এত ব্যস্ত ছিল, কোথাও যাওয়া হয়নি। তো আলু সিদ্ধ, ভাত আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেয়ে দেন চলে যাব। অ্যাকচুয়ালি ভাত না রান্না করলেও হতো, এদিকে রুটি তরকারি ছিল, খেয়ে গেলেই হতো। তো ভাবলাম যে থাক, বাইরে খাবো না, খাওয়া দাওয়া করে যাই। কারণ ইভানও একটু ঘি ভাত খেতে ভালোবাসে, সেই জন্য গরম গরম আলু সিদ্ধ, ঘি আর বেগুন ভাজা দিয়ে আমরা তিনজনে আর কি খাবো আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এর মধ্যে চলে এলো একটা পার্সেল। এটা হচ্ছে বো মাথার অ্যাকচুয়ালি আমরা আগে ফিতেই বলতাম, তো এখন এটা বো নামে পরিচিত। তো দেখতে কি সুন্দর, তাই না বলো? তো এটা মেশোতে অর্ডার করেছিলাম, আমার কালকে জন্মদিন, তো সেই জন্য সেই উপলক্ষে আর কি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এটা কিনেছি। তো জন্মদিনের একদিন আগে এসেছে, তো ভালোই হয়েছে আর কি। আমি তো ভীষণ খুশি হয়েছি, আর পছন্দ হয়েছে। মেন কথা, যদি অনলাইনে প্রোডাক্ট কিনে যদি পছন্দ না হয় তাহলে তো একটু ভালো লাগে না, তাই না? তো বেশ মানে যতটা আশা করেছিলাম তার থেকে বেশি ভালো আর কি পেয়েছি। আর এদিকে তোমাদের সেদিন দেখিয়ে দিয়েছিলাম কি কি শপিং করেছি 5 জানুয়ারি উপলক্ষে। তো এই দেখো ইভানের পাপার জন্য একটা টি শার্ট, ইভানের জন্য টি শার্ট, আমার জন্য টি শার্ট। তো গ্রিন সব ম্যাচিং ম্যাচিং করেছিলাম, কিন্তু ইভানের পাপাটা হোয়াইট হয়ে গেছে। তো আর কি করা যাবে, তো এটাই আমি পরে নেব। আমার তো স্নান হয়ে গেছে, জিন্স পরে নিয়েছি, এই যে কমপ্লিট রেডি। ইভানের পাপা রেডি হচ্ছে আর কি। তো আমরা যাব একটু পার্কে। তো কোথায় যাই বুঝতে পারছি না এখন। বাচ্চা রয়েছে, তো ভাবলাম চিলড্রেন্স পার্কে গেলেই ভালো হবে। তো আমাদের কাছাকাছি এখানে লেক পার্ক আছে,
তো লেক পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর চলে এসেছি দেখো লেক পার্কের সামনে। তো ভেবেছিলাম কলকাতা যাব ঘুরতে, কিন্তু পরে মনে হলো যে কালকে আমার জন্মদিন আছে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে রাত, আবার পরের দিন কিভাবে সব কিছু করবো, বাজার করার আছে। তো সেই জন্য আর দূরে কোথাও যাইনি। আর সেই জন্য কাছাকাছি থেকে আর কি ঘুরিয়ে নিয়ে চলে আসব। তাই কত মানে সময় লেগে গেছে আমাদের যেতে যেতে, প্রায় 1:30 2 বেজে গেছে। তো এই সময় বেরোলে আর কখন যাব কখন ফিরে আসবো আর কি। তো যাই হোক, খুব সুন্দরভাবে সব জায়গায় ঘুরলাম, পার্কটাতে ছবি টবি তুললাম। আর এদিকে আসলাম লেকের পাশে জল। তো ইভান নৌকো দেখে তো নৌকো চড়বে চড়বে করে বায়না করছে। আমি তো বললাম যে না, জল ভয় লাগে, আর ওকে নিয়ে নৌকোতে উঠবো না। আমিও অনেক দিন পর নৌকোতে উঠছি, তো তাও ভয় লাগছিল আর কি। কী করবো, বাচ্চার বায়নার জন্য উঠতে হলো। তো দেখো কত খুশি আমার এখানে। খুশি মজা পাচ্ছ? দেখো ইভানের প্রথমবার নৌকায় ওঠে না। এই যে বোর্ডে উঠে ভীষণ মজা লাগছিল, ভালোও লাগছিল। রোদ কি সুন্দর, খুব এনজয় করেছি 3 জন মিলে। তারপরে আমাদের সঙ্গে আরও লোক ছিল, ভালো লাগছিল বেশ। তারপরে ওখান থেকে নেমে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো তারপরে বেরিয়ে যাব আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে। এর আগে টয় ট্রেন চড়েছি, টয় ট্রেনের মধ্যেও খুব ভালো লাগছিল। টয় ট্রেনটা বেশি দূর ঘোরায়নি, অল্প একটু ঘুরিয়েছে। তো দেন এই সামনেটা অনেকটা সময় টাইম কাটালাম। আর দেখো কত লোকজন ভর্তি আর কি। যাই হোক, বেশ ভালোই লাগছিল। এর আগে এসেছিলাম প্রায় 2019 সালে মনে একবার এসেছিলাম। আর এই যে লেক পার্কে ঢুকলাম আর কি, অনেক বছর পর আসলাম। বেবি হওয়ার পর, বেবি হওয়ার আগে একবার এসেছিলাম, আর এই একবার। তো যাই হোক, বেশ ভালোই লাগছে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে খিদে পেয়েছিল খুব। তো ভাবলাম যে ঠিক আছে, এখন যদি অবেলায় খাই, প্রায় 4:30 বেজে গেছিলো। তো অবেলায় আর খানি, ভাবলাম যে একটু চা খাই। চা খেয়ে তারপরে এসেছি একটু বাজার করতে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া বিকালবেলাটা মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায় ভালো। তো স্টেশনের কাছ থেকে একটু বাজার করে নিলাম। আসার সময় কি করলাম, রাত হয়েছে যেহেতু, বিরিয়ানি কিনে নিলাম। আর ইভান চাউমিন ভাজছে পাশে দেখে, তো বললাম নুডলস খাবো, তো ওর জন্য একটু নুডলস নিয়ে নিলাম। আর দেন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।